বিশ্বকাপের আগেই তুলনায় দুর্বল দেশগুলোকে নিয়ে বিশেষ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা। কোন কোন দল খেলবে আর কবেই বা হবে এই প্রতিযোগিতা, সেই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী বছর জুন জুলাই মাসে হবে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো, কানাডায় আয়োজিত সেই মেগা টুর্নামেন্টে ইতিমধ্যেই 42টি দেশের জায়গা নিশ্চিত। আরও 6টি দেশ প্লে অফের লড়াই করে জায়গা নেবে। কিন্তু এর বাইরেও রয়েছে অসংখ্য দেশ যারা শক্তির বিচারের তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশ্বকাপের মঞ্চে যাদের দেখা যায় না বললেই চলে, তাদের জন্যই মার্চ এপ্রিলের আন্তর্জাতিক বিরতির সময়ে ফের আয়োজন করা হচ্ছে বিশেষ প্রতিযোগিতা ফিফা সিরিজ 2026। 2 বছরের ব্যবধানে আবার ফিরছে এই টুর্নামেন্ট। আসলে যোগ্যতা অর্জন পর্ব শেষ হয়ে গেলে অনেক দেশই আর বড় লক্ষ্য খুঁজে পায় না। অন্যদিকে প্রীতি ম্যাচ ছাড়া হাতে তেমন কিছু থাকে না। ফলে যেসব দেশ বিশ্বকাপ বা বড় মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা নিতে পারেনি, তাদের সামনে কোনো স্পষ্ট পথও থাকে না। সেই সব দেশেই এই বিশেষ সিরিজের মূল উপভোগকারী হবে বলে জানিয়েছে ফিফা। সংস্থার মতে বিশ্ব ফুটবলে বৈচিত্র্য বাড়ানো, পিছিয়ে থাকা দেশগুলোকে উন্নতির সুযোগ দেওয়া এবং বিশ্বকাপ যেখানে সফল দেশগুলোর প্রতিযোগিতা, সেখান থেকে দূরে থাকা দলগুলোকেও একটি মিলন মঞ্চে নিয়ে আসা, এইসবই এই সিরিজ আয়োজনের প্রধান উদ্দেশ্য। পুরুষ ও মহিলা 2 বিভাগের প্রতি সমান গুরুত্ব দিচ্ছে ফিফা। মহিলা দলের ফিফা সিরিজ আয়োজন হবে ব্রাজিল, থাইল্যান্ড, আইভরি কোস্টে। অন্যদিকে পুরুষ দলের ম্যাচ আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা, উজবেকিস্তানে। এই তালিকায় অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান আগামী বিশ্বকাপেও খেলবে। তবে কোন কোন দেশ ফিফা সিরিজে অংশ নেবে তা জানানো হবে 2026 সালের শুরুতে। উল্লেখ্য, 2024 সালে একই ধরনের একটি পাইলট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। 5টি দেশে মোট 24টি দল খেলেছিল। ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোতেও। সেই টুর্নামেন্টে ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আরও বেশি দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে ফিফা।